আবার সেই লোকগুলি মুসলমানদের বিরুদ্ধে বলে, কেন মুসলমান গরু খায় বলে, কিন্তু তারা কি জানে ইসরায়েলদের প্রধান খাদ্য হলো গরুর গোশত, তারা কি বিফ মিট তাদের প্রিয় সব থেকে, তাহলে তার জন্য তারা তার বিরোধী করবে না কেন? ইসরায়েল যে মুসলমানের বিরুদ্ধে বলে। তাই এই নোংরা হীন মানসিকতাকে মুছে ফেলে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মের মানুষ শান্তিতে কিভাবে বাঁচবো সেই চিন্তা আমাদের সকলকে নেওয়া উচিত। আজকে আমার ভারতবর্ষ থেকে ইসরায়েলের অনেক ভালোবাসার লোক সোশ্যাল সাইটে কমেন্ট পাওয়া যাচ্ছে, কেন? ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে। আজকে শুধু মুসলিম বলবো না, আমি নিরীহ মানুষের উপর একটা অত্যাচার চলছে। কেন আপনারা দেখেছেন ইতিমধ্যে গত মাসখানেক আগে ভেনেজুয়েলার যে সর্বোচ্চ নেতা, তাকে রাতের অন্ধকারে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটা কিডন্যাপ বলতে পারেন, একটা দেশের সর্বোচ্চ নেতাকে এইভাবে তুলে আনা ইন্টারন্যাশনাল লয়ের খেলাফ। একটা পৃথিবীতে যে একটা এই যে চলছে একটা পৃথিবীর এক একটা দেশ, সব দেশের সম্মতিক্রমে একটা রুলস তৈরি হয়েছে, একটা রেজুলেশন নিয়ম আছে, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে একটা রুলস থাকে, বলেন তো, সেই রুলসের খেলাফ এটা। কিন্তু আমরা দেখলাম যে এর উপরে কোনো কথা হচ্ছে না, চর্চা হচ্ছে না, সত্যি নিন্দনীয় একটা কর্ম। আর এই ডোনাল্ড ট্রাম্প সে বর্তমান গোটা পৃথিবীকে অস্থিরতা জায়গা একটা রেখে দিয়েছে। মানুষটাকে দেখে মাঝে মাঝে মনে হয় মেন্টালিটির প্রবলেম আছে, এক এক সময় এক এক রকম বার্তা দেয়। এই ভারতবর্ষকে নিয়ে নোংরা বার্তা দিল। আপনি দেখেন গত 1.5 মাস 2 মাস 3 মাস আগে খারে তার বাইট আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের ভারতকে যে নোংরা বার্তা সে দিয়েছে, সত্যি এটা নিন্দনীয়। আজকে তার কদিন পরে আবার ভারতকে একটা অন্য বার্তা দিয়ে দিল। মানে কি, একটা মস্তিষ্ক বিঘ্ন ব্যক্তি যখন তার কর্মটা এরকম তারা হয়। আজকে মুসলমানদের উপর যে অত্যাচার আমরা দেখেছি, গত কদিন আগে ইরানের উপর যেভাবে অত্যাচার চললো, যেভাবে মিসাইল তার উপর হামলা চালালো, ইরান সম্বন্ধে বলা হচ্ছে যে ইসরায়েল বা আমেরিকা বলছে যে আমরা নিজেরা বাঁচার জন্য করেছি। কেন? ইরান কি করেছে? ইরান তো কোনো হামলা করেনি। তাহলে এই শব্দটা চয়ন করা মানে কি, যে ধরি মাছ না ছুঁই পানি, এর আমরা কিছু ব্যাপার নাকি? অত্যাচার সে করলো, দোষটা পাচ্ছে এর উপর যে ও যে আমার উপর হামলা করে, তুমি আগে থেকে জানলে কি সে হামলা করবে, তাই নাকি? তা সেই হিসাবে এই আমেরিকার এই নোংরামি বর্বরতা, একটা জিনিস আমাদের জানতে হবে, যার উত্থান আছে তার পতন আছে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সকলের কিন্তু একটা সময় পৃথিবী জুড়ে কিন্তু একটা আলোড়ন তৈরি ছিল, একটা অস্থিরতা ভাব তারা তৈরি করেছিল। হিটলারও একটা পৃথিবীতে একটা অস্থিরতা ভাব তৈরি করে। আমরা জানি এই হিটলার ইহুদিদের করে হত্যা করেছে, তার জন্য গোটা পৃথিবীতে সে নিন্দনীয় হয়ে আছে। কিন্তু আপনি যদি ইহুদিদের পরীক্ষিত চরিত্র দেখেন, তাদের দেখবেন মানুষকে অস্থিরতা করে রাখা। আজকে দেখেন একটা মুসলমান যদি অন্যায় করে অবশ্যই ওটা অন্যায়, আর একটা অন্য ধর্মের লোক অন্যায় করলে ওটাও অন্যায়। আমি দুটোকে অন্যায় বলতে শিখেছি। আমি শুধু মুসলমানেরটা অন্যায় বলবো না, অন্যেরটা অন্যায় বলবো, এই মানসিকতা আমার নয়, আর এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি। আমার নবী পাকের কাছে সাহাবী এসে বললেন যে হুজুর, ওই মহিলাটি সম্মানীয় ফ্যামিলির মহিলা, চুরির অপরাধ ধরা পড়েছে, সম্মানীয় ফ্যামিলির মেয়ে, ওর হাতটা না কাটলে হতো না। বর্ণনায় সূত্র এমন আছে, হুজুর বলেছিলেন যে আজকে যদি আমার ফাতেমাও এরকম কর্মে জড়িয়ে যেত, আমি তার বাপ হয়ে নিজে হাত কেটে দিতাম। তাহলে ইসলামের বিধানটা তো স্ট্রিক্ট, এত কঠিন বিধান। তাই ধর্ম দেখে নয়, মানুষ দেখে মানুষকে ভালোবাসতে শেখেন। আজকে যারা এই মানসিকতা করছে পরিবর্তন করেন। আর একটাই দোয়া, আল্লাহ পাক গোটা পৃথিবীতে শান্তি ফিরিয়ে দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুন, এই দোয়াই আমরা চাই। আর এই ডোনাল্ড ট্রাম্প যে নোংরামি করছে, আল্লাহকে সুবুদ্ধি দেন, আল্লাহকে হেদায়েতের নূর দেন। যদি অন্য নসিবে সুবুদ্ধি বা হেদায়েতের নূর না থাকে, আল্লাহ যেন ওকে ধ্বংস করে দেন। আমরা দেখেছি এপস্টিন ফাইলের মতো একটা ফাইল উদ্ঘাটন হয়েছে, যেখানে এই পশ্চিমা যে দেশগুলি আছে তারা কিন্তু একটা সভ্য সমাজের পাঠ শেখায়, কিন্তু তারাই সব থেকে নিকৃষ্টতম কাজের সঙ্গে জড়িত এবং তারাই পাঠ শেখাচ্ছে সভ্যতায়। দেখেন এফস্টিন ফাইল যেটা কদিন আগে রিলিজ হয়েছে, এটা কিন্তু কদিন আগে না, এটা অনেক আগে হয়েছিল। নতুন করে সেটা আবার ভাইরাল হয়েছে। অনেক নিউজ এমন থাকে পাবলিশ হবার পরে সেটা তো ভাইরাল হয় না, পরে ফের কারোর দ্বারা সেটা আবার ভাইরাল হয়। এফস্টিন ফাইল নতুন করে ভাইরাল হয়েছে। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নাম এফস্টিন ফাইলে এতবার এসেছে, বাদ দিয়ে আর তার নামটা গোপন করতে পারেনি বলে তার নামটা সর্বোচ্চ নাম তার এসেছে। এবং ভারতবর্ষেরও অনেকের নাম জড়িয়ে গেছে, সোশ্যাল সাইটে ঘুরছে, দেখলে বোঝা যায়। এফস্টিন ফাইলে রেপ ধর্ষণটা এফস্টিন ফাইলের কাছে একটা নর্মাল ব্যাপার।
অ্যাফেস্টিন ফাইলে যে কর্ম তারা ঘটিয়েছে, মানে 3 থেকে 9 বছরের মেয়েগুলির সঙ্গে রেপ করেছে, তাদের বুকটাকে চিরে কলিজে নারী বুড়িগুলোকে বার করে রান্না করে খেয়েছে, তাদের গোস্তগুলিকে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে, এমনকি মানে 13 বছরের মেয়েগুলির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, বাচ্চা এসেছে পেটে 4 মাস 5 মাসে, বাচ্চাগুলোকে ওয়াশ করেছে, সেগুলিকে স্যুপ রান্না করে খেয়েছে। মানে এত জঘন্য হীন চরিত্রহীন কর্ম তাদের দ্বারা হয়েছে, কোনো মুখে বলা মতো নয়। এখানে আর একটা বিশেষজ্ঞদের মত আসছে যে ইরানের সর্বোচ্চ নেতাদের বা রাশিয়ার বা এরকম কিছু নেতা আছে যাদের নাম এফএসটির ফাইলের মধ্যে নামগন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মানে জনগণের কাছ থেকে নিজেদের এই নোংরামি যে স্টাম্প করেছে সেটা মুভমেন্ট করার জন্য এই দেশগুলোর উপর এই নির্মম অত্যাচার চালানো হচ্ছে, এটাও কিছু কিছু বিশেষজ্ঞদের মত সোশ্যাল সাইটে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা এটাই চাই শান্তি ফিরে আসুক, সবাই শান্তিতে থাকুক, শুধু মুসলমান নয় সবাই শান্তিতে থাকি, এটাই আমরা চাই, এটাই আমরা আশাবাদী, এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নাম সেখানে ভেসে উঠেছে। তো এটা কি কোনো পলিটিক্যালি ভাবে তাকে কিন্তু ভয় দেখিয়ে আবার কি ইসরায়েলের, যেমন আমরা জানি যে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বিদেশ নীতিতে সবসময় প্যালেস্তাইনকে কিন্তু সাপোর্ট করে গিয়েছে, আমাদের ভারতবর্ষ সবসময় তাদের পাশে ছিল, এমনকি অটল বিহারী বাজপেয়ীর জামানায়। বর্তমানে হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বলছে আমরা ইসরায়েলের পাশে আছি। কি বলবেন, যার হাতে কালিমা লিপ্ত হয়েছে, যার ছোট ছোট শিশু খুন হয়েছে, তার পাশে গিয়ে দাঁড়ানোটা কি ভারতের লজ্জা নয়? দেখেন, মানে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যিনি এখন আছেন বর্তমান, মানে তিনি ভারত স্বাধীনের পর থেকে এতক্ষণ পর্যন্ত সবাই প্যালেস্তাইনের পক্ষে, আর অ্যাকচুয়ালি প্যালেস্তাইনের পক্ষে কেনই বা থাকবে, সেটা একটা স্বাধীন রাষ্ট্র একটা। ইসরায়েল কিন্তু পৃথিবীর মানচিত্রে সমস্ত কান্ট্রির কাছ থেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে এখনো স্বীকৃতি পায়নি। তাই সেই হিসাবে দেশ সবসময় দেশের যে রুলস সিস্টেম, যেটা কূটনৈতিক নিয়ম যেগুলি বা বিদেশের বিদেশ নীতি যেগুলি, স্বাধীন দেশের পক্ষেই থাকতে হয়। প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্র একটা, তা সেই হিসাবে স্বাধীন রাষ্ট্রের প্রতি ভারতের সম্মতি বিগত দিন ছিল, আজও আছে। বাট এই যে কদিন আগে আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি ইসরায়েলে গেলেন, এটা তিনি যেতে পারেন, একটা দেশের প্রাইম মিনিস্টার অবশ্যই যাওয়ার তার স্বাধীনতা আছে দেশ ডেভেলপের জন্য, কিন্তু ভারতের বিদেশ নীতি সবসময় প্যালেস্তাইনের পক্ষে ছিল। আমি মনে করি সেই নীতিতেই মজবুত থাকা দরকার, তা না হলে ভারতবর্ষ অন্য দেশের কাছে একটা নোংরার পাত্র তৈরি হবে বলে আমার মনে হয়। তাই স্বাধীন রাষ্ট্রের প্রতি থেকে নিজেদের এই মতকে মানে আপনার পাবলিশ করা বা জনগণের কাছে প্রকাশ করা শোভনীয় বলে আমি মনে করি।